আল্লাহ রসুলের চাচা আবু তালেব অসহায় এক অবস্থা, মা মারা গেলেন, বাপ মারা গেলেন, দাদু মারা গেলেন। তারপরে চাচা আবু তালেব তাকে লালন পালন করলেন। লালন পালন তো অনেক চাচা অনেক ভাতিজার করে, কিন্তু সেটা সেরকম চাচা নয়, সাধারণ চাচা নয়। জটিল এক পরিস্থিতির মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে লাগিয়েছিলেন, কোলে তুলেছিলেন, নিজের বিছানায় বসিয়েছিলেন। আবু তালেবের ইতিহাসে, তার সিরাতে আসছে যে আবু তালেব এমন একজন গাম্ভীর্যপূর্ণ মানুষ ছিলেন, সর্দার টাইপের মানুষ ছিলেন। তার নিজের ছেলেপেলেরাও সাহস করতো না তার বিছানায় চড়ার, সাহস করতো না। কিন্তু তার মাঝেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় বসতেন, তার কোলে বসতেন, তার ঘাড়ে চড়তেন। এত লালন পালন করে তিনি মানুষ করেছিলেন যে বিশিষ্ট মানুষেরা লিখেছেন যে মানবতার দৃষ্টিকোণে আবু তালেব এক চরম পরিস্থিতির মাঝে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সেই সাহায্য সহযোগিতা এক ধরনের ঋণ উম্মতের উপরে, এক ধরনের ঋণ উম্মতের উপরে কিয়ামত পর্যন্ত সেই ঋণ শোধ করা যাবে না, যেত যদি সে মুসলমান হয়ে যেত। তারপরে চরম এক অবস্থা, রসুল বাড়ি থেকে বের হবেন, হয়তো আর ফিরবেন কিনা। কেউ প্ল্যান করছে বিষ খাইয়ে দেবো, কেউ প্ল্যান করছে পাথর চালিয়ে মেরে ফেলে দেবো, কেউ প্ল্যান করছে হত্যা করে দেবো, কেউ প্ল্যান করছে কিছু। ইসলাম তো দূরে যাক, নিজের জীবনটা বাঁচানো কঠিন হয়ে গেল। এমন এক পরিস্থিতিতে আবু তালেব তার চাচা ভাতিজাকে সাহস এবং উৎসাহ দান করলেন। ভাতিজা, তুমি যা কিছু বলছো সেটাই সত্য, তুমি সেই সত্যের উপরে অটল থাকো, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো, তুমি একজন সফল হবে। এবং সান্ত্বনার জন্য ভাতিজাকে টেনে বাইরে বের করলেন এবং কুরাইশের মাঝে ঘোষণা করলেন, মক্কার কোন মানুষ, কোন মা নিজের সন্তানকে দুধ পান করিয়েছে যে মুহাম্মাদের গায়ে হাত লাগিয়ে দিয়ে চলে এসো এখানে। এইরকম সাহায্য সহযোগিতা করে রসুলকে নয় ইসলামকে সাহায্য করেছেন, সারা বিশ্বের মুসলমানদেরকে সাহায্য করেছেন। সেই রকম এক চাচার অবস্থা একবার ভেবে দেখেন, আপনি কত বড় চাচার ভাতিজা, কত বড় ভাতিজার ভাতিজা, পরে হিসাবটা মিলাবেন। তিনি শয্যাশয়ী আর বাঁচবেন না। সেই সময়ে আবু তালেবের মাথার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, চিন্তা করছেন, এই চাচা কতই নাকি আমার জন্য করেছেন, আপনি ইসলামের জন্য করেছেন, মুসলমানদের জন্য করেছেন, সব কিছু ভালো হওয়া সত্ত্বেও আমি বোধহয় আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। সুতরাং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যেটা শর্ত, সেই শর্তটা পূরণ করুন। কুল্লি কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। চাচা যান, আপনি অন্তর থেকে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করেন, বাকিটা আমি দেখে নেব, আল্লাহকে কিভাবে মানাতে হয় সেটা আমি দেখে নেব। কিন্তু আপনাকে মূল জায়গায় আসতে হবে। চাচা হওয়া শুধু যথেষ্ট নয়, আমার ভাতিজা হওয়া শুধু যথেষ্ট নয়, আপনাকে একটা রুটিনের মধ্যে আসতে হবে, একটা কর্মসূচির মধ্যে আসতে হবে। মূল মন্ত্রের জায়গায় অন্তর খুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমাটা আপনি পাঠ করুন, বাকিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নিব। আবু তালেব আগে থেকেই জানতেন এটা সত্য ধর্ম, উনি চাইছিলেন যে সেটাকে মেনে নিব। কিন্তু তার আশেপাশে আবু জাহাল, তারপরে উমাইয়া বিন খালাব, আরও অন্যান্য সর্দারেরা, কুফারে মক্কার যারা সর্দার, বড় বড় নেতা, তারা বসে আছে, আবু তালেবকে খোঁচা মারছে। আতারগাবু আম মিল্লাতে আবাইকা, তুমি কি আজ তোমার বাপদাদাদের দিন ছেড়ে দেবে? তোমরা কুরাইশ বংশের মানুষ, তোমরা বানু হাশিমের বংশ, তোমরাকে আমরা যুগ যুগ ধরে মাথার তাজ করে রেখেছিলাম, সবাইকে সর্দার মেনেছি, তোমার বাপকে মেনেছি, তোমার দাদাকে মেনেছি, তার দাদাকে মেনেছি, সবাইকে সর্দার মেনে আজ আমাদেরকে মাথা থেকে নিচে ফেলে দিচ্ছ। আর তোমরা সেই বাপদাদার ধর্ম থেকে তুমি আজকে তোমার ভাতিজার কথা শুনে ইসলামের কালিমা পাঠ করবে? আবু তালেব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। একবার ভাতিজার দিকে তাকায়, একবার তাদের দিকে তাকায়। যার কপালে হেদায়েত নাই, সেই হেদায়েত পাবে কোথায়? এই জন্যই সূরা ফাতিহা সব নামাজি ওয়াজিব, সব নামাজি ফরজ। এবং সূরা ফাতিহাতে যেই মূল মন্ত্র শেখানো হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমাকে হেদায়েত দাও। আরে হেদায়েত যে কত মূল্যবান জিনিস, আবু তালেবকে জিজ্ঞেস করো। সে চাচাকে মানুষ করে, বিশ্ব নবীকে মানুষ করেও হেদায়েত পাইনি। আপনাকে যদি আল্লাহ হেদায়েত দান করেছে, সেটা কত মূল্যবান জিনিস আপনাকে একবার মনে করতে হবে। যাই হোক।